হ্যাঁ হচ্ছে, রাস্তায় পুরো বরফ পড়ে রয়েছে। গুড মর্নিং গাইজ, আজকে সেকেন্ড ডে। আজকে আমরা এখন উঠে গেছি, গ্যাংটকের হোটেলে রয়েছি। গ্যাংটকের হোটেলের ছাদে রয়েছি। ছাদ থেকে পিছনে এই ভিউটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ, যে মেঘের খেলা পিছনটায় দেখাই। রুম থেকেও এই ভিউটা দেখা যাচ্ছিল, কিন্তু রুম থেকে এত পুরো ওয়াইড ভিউটা তো আসে না, তাই জন্য ছাদে এলাম। আর ছাদ থেকে এই মেঘ খেলে যাচ্ছে। জায়গাটা একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পিছনে মেঘ উঠছে। এরপরে রেডি হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, চানা, ডিম সেদ্ধ, চা আর জুস। আমরা এখন রেডি হয়ে গেছি, অলমোস্ট আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ভাই ব্রেকফাস্ট কেমন খেলেন? খুব ভালো। হ্যাঁ, ব্রেকফাস্টে আমাদের ব্রেড বাটার দেওয়ার কথা ছিল, ব্রেড বাটার শেষ হয়ে গেছিল, সেটা আমরা লুচি দিয়ে চালিয়ে দিলাম। ছোটকা আছে আমাদের ইয়ংগেস্ট পাবলিক। আর এই পিছনের অবস্থা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। চিম্পু খেতে বসাটাকে গোপ্রো নিয়ে আসতে গেল যে এসে টাইম ল্যাপস করবে, এসে থেকে পুরো ভরে গেছে। তো তখন বেরোবো, ড্রাইভার এসে গেছে, তারা দিচ্ছে আর বলছে 15 মাইল অব্দি যেতে পারবো, ছাঙ্গু অব্দিও পারমিট নেই। ভাই দাদা আমাকে কেমন লাগে সমস্যা করে জানাবো। এখন আমরা লেট হয়ে গেছি, 10:20 বেজে গেছে। 9টার সময় বেরোনোর কথা ছিল, এখনো বেরোতে পারিনি, মোটামুটি লেট। আমাদের হোটেলটা ছিল হেলিপ্যাডের কাছে এবং সেইখানের কিছুটা রাস্তা যথেষ্ট খারাপ। আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 10টার সময়। 15 মাইল পৌঁছতে সময় লেগে গেল 1 থেকে 1.5 ঘন্টা মতো। গত বছর 15 মাইলের ঠিক এই জায়গাটাতেই একটি অ্যাভালাঞ্চের অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ হতাহত হন এবং প্রচুর মানুষের প্রাণ যায়। তাই যেখানে এরকম বরফ পড়ে থাকবে সেইখানে চট করে উঠে যাওয়াটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ নয়, একটু মাথায় রাখতে হবে। আমরা যখন 15 মাইলের চেকপোস্টের কাছে পৌঁছলাম তখন যথারীতি স্নোফল হচ্ছে। আমরা এখন আছি 15th মাইলে, এর আগে যেতে দিচ্ছে না। আর কিরকম স্নোয়িং হচ্ছে, রাস্তায় পুরো বরফ পড়ে রয়েছে। আমার কথা জড়িয়ে যাবে কারণ ঠান্ডা, আর আমার ঠান্ডায় খুব প্রবলেম হয়। লোকে ছাতা নিয়ে এসছে, কিন্তু আমি স্নোটাকে এনজয় করতেই ছাতা নিয়ে আসিনি। যখন এরকম স্নোফল হচ্ছে তখন সাথে স্নো বুট থাকা কিন্তু ম্যান্ডেটরি, না হলে স্কিড করে পা ভাঙতে বেশিক্ষণ সময় নাও লাগতে পারে। সেগুলি খুব সহজে ভাড়া পাওয়া যায়, 100 টাকা ভাড়া নেয়। 15 মাইলেই একটি মাত্র ওয়াক আমরা দেখতে পেয়েছি। 15th মাইলস, আমরা এখন 15 মাইলে আছি। এই পিছনটা দেখো, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আকাশটা, কিন্তু মেঘলা আছে। স্নোফল হয়ে যাওয়ার পর আস্তে আকাশ ক্লিয়ার হবে, স্বাভাবিক ব্যাপার। পিছনের ভিউটা পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা, ফুল মস্তি। পুনম প্রচুর ছবি তুলিয়েছে, মজা হচ্ছে ভাই, হেভি। তো ফ্রেশ স্নোফল, এখানে আমাদের সানি ভাই আছে, সঞ্চারীর ছবি তুলছে। আর এখানে বরফগুলো গলে গলে পড়ছে। স্নোফল থেমে যাওয়ার পর এবং সমস্ত গাড়ি বেরিয়ে যাওয়ার পর জায়গাটাকে দেখতে ঠিক এরকম লাগছিল। আর আমি 100% শিওর 1 ঘন্টা আগে যে গাড়িগুলো এখানে ছিল তারা এই ভিউটাকে এনজয় করতে পারেনি। গুটি 3-4 গাড়ি ছিল যারা এই ভিউটা দেখতে পেয়েছে। মনের মধ্যে আক্ষেপ ছিল যে ছাঙ্গুর এত কাছে এসেও ছাঙ্গু যেতে পারলাম না। সন্ধেবেলা আমরা চলে যাই গ্যাংটকের একটি ফেমাস ক্যারাওকে পার্লার।
এবং সেখানে গিয়ে যা হলো সেটা আপনারা শুনুন। चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया कि ये साथी प्यार का तुम्हें चुन लिया मैंने सुन लिया। चल 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 চিরদিন তোর দরজা খুলে থাকি, সবাদানা গোনা হিসেব কেন রাখিস, শাখা তালা দিন তোর প্রদীপ ভরা চিনে, কেন বুঝতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আর সারাটা পথ ভীষণ খাম খেয়ালে চলে, তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল মুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে বুঝে দে জল ভরে। डांस कर मुझे प्यार है कैसा कुमार है, क्या मुझे प्यार है कैसा कुमार है। যাবার বেলায় দেখা হলো কথা হলো না, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, তাই করি না আর পারি না, করি না আর পারি না, করি না আর পারি না, করি না আর পারি না। দুজনেই কাছাকাছি ভালো চোর জুড়ে আছি হতে চাই ও ও মধু আই লাভ ইউ ও মধু আই লাভ ইউ তুমি করে জেগে থাকি রাত ভরে স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি ভালো সেই দিন আমাদের হোটেলে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। রাতে হোটেলে ডিনার করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমাদের বেরোতে হবে লাচুং এবং বেরোনোর টাইম সকাল 9টা, প্রায় 8 থেকে 9 ঘন্টার জার্নি। আর রাস্তায় দেখতে পাবো এরকম সব বিভৎস ভিউ।
চলুন আজকের ভিডিও এতটাই থাক, পরের দিনের ভিডিওতে থাকবে লাচুং যাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজ এতটাই, টাটা।